চই পিঠা দিয়ে গরুর মাংস নেত্রকোনা জেলার একটা জনপ্রিয় খাবার। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম নেত্রকোনা জেলার একটা জনপ্রিয় খাবার চই পিঠা দিয়ে গরুর মাংস। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন চালের গুঁড়িগুলোকে প্যানের মধ্যে হালকা ভেজে নেব। এতে করে পিঠাটা খেতে অসম্ভব মজা হয় আর গুঁড়িগুলো ভাজার সময় চারপাশ সুঘ্রাণ ভরে যায়। তাই আমি প্রথমে গুঁড়িগুলোকে একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিব। বলক ওঠার আগে গুঁড়িগুলো দিলে দলা পাকে না, আর বলক উঠে আসলে গুঁড়িগুলো দিলে দলা পেকে যায়। তাই আমি বলক ওঠার আগেই গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটা খামি বানিয়ে নিব। এখানে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিব। নামিয়ে একটু ময়ান করে নিচ্ছি। আমি সবগুলোকে ভালোভাবে ময়ান করে নিয়েছি আর খামি বানিয়ে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে শেপ দিয়ে দিব পিঠাগুলো বানানোর জন্য। আমি দু হাতের সাহায্যে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। এই পিঠাটা আমরা সাধারণত এই শেপেই বানিয়ে থাকি। লম্বা করে বা গোলও বানানো যায়, বিভিন্ন আকৃতিও দেওয়া যায়, তবে আমার কাছে এই লম্বিটাই খুব ভালো লাগে। এখানে একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিব। আমি সবগুলো খামি দিয়ে ছোটো ছোটো আকৃতির ডো বানিয়ে নিয়েছি। এখন সবগুলো পিঠা বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ এখানে সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। আর এখন আমি আরেক পাশে বসিয়ে দিব একটা পাতিল, আর এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা যখন বলক উঠে আসবে তখন আমি একটা ছিদ্রযুক্ত চালনি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে সবগুলো পিঠা চালনের মধ্যে দিয়ে দিব। আমি আমার বানানো পিঠাগুলো চালনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে করে পানির ভাপটা সবটাই পিঠার গায়ে খুব ভালোভাবে বসে যায়। এতে করে পানির ভাপে এগুলো সিদ্ধ হবে। এখানে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম, যাতে করে ভাপটা পুরোপুরিভাবে পিঠার মধ্যে লাগে। আলহামদুলিল্লাহ এখানে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিব। আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা তো মাংস দিয়ে খেতে অসম্ভব রকমের ভালো লাগে। আমরা সাধারণত উৎসবে এই পিঠাটা খেয়ে থাকি বা এমনিতেও আমরা খেয়ে থাকি, কিন্তু উৎসব পর্বতে একটু বেশি খাওয়া হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস আর পিঠাটা হয়ে গেছে। আর এটা দেখতে যেমন লোভনীয় লাগছিল, খেতেও অসম্ভব মজা হয়েছে। আর এই পিঠাটা আমি এখানে গরম গরম খেয়ে নিচ্ছি, নরম। আর এছাড়াও পিঠাটা খোলা দিয়েও খাওয়া যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।